আমরা এসে কাউকে জীবন পাইনি। জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, যা বাতাসের মৃদু ঝাপটায় নিভে যাওয়া প্রদীপের মতোই ভঙ্গ। অজস্র স্বপ্ন ও আশা থাকা সত্ত্বেও ভাগ্যের নির্মম পরিহাসে বা অকাল মৃত্যুতে মুহূর্তে জীবনের প্রদীপ নিভে যেতে পারে, যা সব স্বপ্ন ও প্রচেষ্টাকে অপূর্ণ রেখে যায়। এবং তারই একটা বাস্তব সাক্ষী হলো খুলনায় বর কনে সহ সড়ক দুর্ঘটনার ঘটনাটি। একটা মুহূর্তে নিভে গেল একটি পরিবারের আনন্দ, স্বপ্ন আর ভবিষ্যৎ। বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক গাড়িতে বর কনে সহ প্রাণ গেল 14 জনের। ঘটনাটি ঘটে খুলনার মহাসড়ক রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায়। বাগেরহাটের মোংলা পৌরসভার 8 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক ছেলেকে বিয়ে দিয়ে পরিবারের 15 সদস্যকে নিয়ে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। গাড়ির ভেতরে ছিল বিয়ের আনন্দ, নতুন জীবনের স্বপ্ন আর আত্মস্বজনের হাসি। কিন্তু সেই আনন্দময় যাত্রায় কয়েক মুহূর্তের মধ্যে পরিণত হলো অসীম সুগল্পে। নৌবাহিনীর স্টাফ বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এতে ঘটনাস্থলে প্রাণ যায় বর কনে সহ আরো অনেকের। ঘটনায় যাত্রীবাহী মাইক্রোবাসের 15 জনের 14 জনই নিহত হয়েছেন। বাকি যে একজন ছিলেন তিনি গুরুতর আহত হয়েছেন এবং 14 জনের মাঝে রয়েছে বর কনের দুই পক্ষের আত্মীয়জনেরাও। আর সেই হৃদয় বিদারক ঘটনায় যেন মর্মাহত গোটা খুলনাবাসী। কেন বিয়ের সাজে কনের লাল বেনারসিতে মতো এমন দৃশ্য অকপটেই অশ্রু ঝরিয়ে দেয়। মেয়ের দেহের সামনে বসে আহাজারি করছেন বাবা। কত স্বপ্ন, আশা আর আনন্দেরকে বিয়ে দিলেন বাবা, কিন্তু সেই সকল আশা আর ভবিষ্যৎ যেন নিভে গেল একটা মুহূর্তেই। অপরদিকে ওই একই প্রতিচ্ছবি বরের স্বজনদেরও। মাথায় রক্তমাখা পাগড়ি, বিয়ের শেরওয়ানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে তার। যে বিষয়টি মনে করিয়ে দেয় সেই ওমান প্রবাসী বাহারুদ্দিনের কথা। তিনিও এই যাত্রীবাহী মাইক্রোবাসে সড়ক দুর্ঘটনায় গোটা পরিবার হারিয়েছেন।